বউ বাংলাদেশি কিনা এটা জানতে হলে সর্বপ্রথম আপনার যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বউ কথায় কথায় আপনার সাথে ঝগড়া করবে, কথায় কথায় আপনার সাথে দ্বিতীয় সেকেন্ড ওয়ার্ড ফায়ার করবে। তারপর আপনি যখন কোনো মেয়ের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন যে আপনার শরীরের বিভিন্ন জায়গা লাল হয়ে গেছে এবং মাথার এক সাইড লাল হয়ে সেখানে একটি ব্যান্ডেজ লাগানো আছে। চোখের একটা সাইড, যে এই সাইডটা আছে না, এই সাইডটা দেখবেন যে ভীষণ করে একদম লাল বানিয়ে দিয়েছে। তারপর আপনার হাতটা থাকে ঠিক এই জায়গায়, ঠিক আছে, এবং হাতটা থাকবে ভাঙা এবং সেই হাতের সাথে থাকে একটা ব্যান্ডেজ ঝোলানো। বুঝতে পারছেন? তারপর আপনি যদি বলেন আপনার বউকে ডানে যেতে, আপনার বউ আপনাকে বোঝাবে যে ডানটা আসলে সঠিক নয় এবং অবশ্যই সেটা যুক্তিসঙ্গত ভাবে বোঝাবে। যুক্তিবিদ্যা করছেন না? বউ হচ্ছে যুক্তিবিদ্যা সাবজেক্ট। বইয়ের কি দরকার ভাই? যুক্তিবিদ্যা তো আপনার সাথে থাকে। সো সুন্দর মতো সে আপনাকে বোঝাবে যে ডানে না, বামটাই সঠিক এবং যথার্থ। তারপর আপনাকে ডান নয় বাম দিকে কনভার্ট করবে। তারপর আপনার সোহাগী বউ কথায় কথায় রাগ করবে, কথায় কথায় মন খারাপ করে বসে থাকবে যে কখন আপনি এসে আপনার বউয়ের রাগটা ভাঙাবেন। তারপর বউকে একটু একটু করে বোঝাবেন। তারপর বউকে যে জায়গায় বউ তো রাগ করতে অন্য জায়গায় সরে যাবে, বোঝাই সোজাই সেই জায়গা থেকে আপনার জায়গায় নিয়ে যাবেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বউকে আপনি যখন ফুল দিবেন বউ সম্পূর্ণভাবে আপনার সকল ভুল ভুলে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশি বউ। তারপর ঘরের মধ্যে যত সুন্দর সুন্দর ভালো ভালো ড্রেস থাকুক না কেন, ছেঁড়া ছেঁড়া টাইপের যেগুলো তেনা তেনা জামা কাপড় থাকবে, শর্টস, আই মিন টু সে টি শার্ট যেগুলো আছে তেনা তেনা টাইপের, মানে নিউ না, নিউ কিন্তু আছে, সেগুলো হচ্ছে কি সুন্দর মতো কোনো একটা ব্যাগের ভিতরে রাখছে অথবা কোনো ওয়ার্ড্রোবের ভিতরে রাখছে, সেগুলো ইউজ করবে না, সে করবে না। সে তেনা তেনা টাইপের যে কাপড়গুলো আছে, প্যান্ট গুলো আছে, সেগুলো ইউজ করবে। মাথার চুলগুলোকে পাগলের মতো রাখবে, মাথার চুলগুলোকে যেরকম এরকম এরকম থাকবে, ঠিক আছে, এবং এরকম চুল উস্কো খুস্কো শরীর নিয়ে আপনার সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে। তারপর কোনো একদিন আপনি বলে বসবেন, এসব কি করে ঘুরে বেড়াও, ছেঁড়া ফাটা কেনা, তখনই বুঝবেন যে আমার বউটা বাংলাদেশি। তারপরে আপনি যখন রাগ দেখাবেন, রাগ করে আপনার বউ খাওয়াটা প্রথমে বন্ধ করে দেবে, খাবে না খাবে না। তারপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনার বউ আপনাকে শোনায় শোনায় হাদিস শুনবে। যখনই সামনে বউকে নিয়ে কোনো একটা সুন্দর হাদিস আসবে আর সেটা কোনো হুজুর জোরে জোরে সাউন্ড করে উচ্চারণ করবে, সেটা যদি হালকা সাউন্ডে বাজে তাহলে বউ সেটাকে লাউড স্পিকার করবে করে আপনার কানের কাছে নিয়ে যাবে, শোনানোর জন্য বেসিক্যালি, যে দেখো কি বলছে বুঝুন, তোমার এসব করা উচিত। তারপর কোনো সুন্দর হাদিস বউ রিলেটেড, যে স্বামীর আসলে বউয়ের উপর কি কি দায়িত্ব পালন করা উচিত, এই রিলেটেড ছোট ছোট রিলস গুলো থাকে না ফেসবুকে, স্ক্রলিং করতে করতে আমরা পেয়ে যাই বউরা, আমরা সুন্দর মতো সেটা ড্রপ করি আমাদের হাজব্যান্ডের মেসেঞ্জারে, যাতে আমাদের স্বামী সেটা লক্ষ্য করে এবং সেটা তীর তীর পালন করে। কিন্তু আনফর্চুনেটলি সেই যে সেন্ড করা সুন্দর হাদিসের একটা অংশ বউকে নিয়ে, সেটা শুধু সেন্ড করে রাখাই হবে, স্বামী সেটা কিন্তু একবারের জন্য ওপেন করবে না। তারপর স্বামী আবার কি করবে, বউয়ের কি কি দায়িত্ব আছে স্বামীর উপর, সেই রিলস গুলো স্বামী আবার বউয়ের মেসেঞ্জারে প্রেরণ করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আপনার হাজবেন্ডের সাথে আপনার যখন ঝগড়া লাগবে তখন আপনি আপনার প্রোফাইল পিকচারে যদি হাজবেন্ড আর আপনার ছবি দেওয়া থাকে তাহলে সেটা আপনি সরাই ফেলবেন। ঝগড়াটা যদি এক্সট্রিম লেভেলে চলে যায় তাহলে আপনি আপনার হাজবেন্ডকে ব্লকও মারতে পারেন। এবার ঝগড়া যখন মিটে যাবে তখন আবার ও প্রোফাইল পিকচারে দিয়ে দিবেন ছবিটা, আগের ছবিটা। তারপর যখন ঝগড়া লাগবে তখন স্যাড পোস্ট মারবেন প্রত্যেকদিন, 1 আওয়ার পর পর